আছেন, আপনি কি স্যাটিসফাইড? আমি তো মনে করি সংস্কার শুরুই হয়নি। ধরেন আপনি মানে সবচেয়ে বড় সংস্কার হওয়া দরকার ছিল কি, যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার। কারেক্ট। ধরেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে গত এক বছরে আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টির মধ্যে কাউন্সিল হয়ে ইলেকশন হয়েছে, এখন এই জায়গায় প্রশ্ন করি যদি যে এই সংস্কার যদি না হয়, তাহলে যে সংস্কার ঘরের ভেতরে বসে, চার দেয়ালের ভেতরে বসে, এসির ভেতরে বসে বসে হচ্ছে, তা দিয়ে কত দূর আগানো যাবে? এবং আমি তো এটাই বলছি যে কোনো সংস্কারই তো আমরা শুরু করতে পারিনি। সেখানে চা কফি তারা খায়, তারা আড্ডা দেয়। দেখুন, সংস্কার যদি শুরুই হইতো তাহলে আপনি গত এক বছরের মধ্যে দেখতেন আপনি আমলাতন্ত্রের কোনো সংস্কার শুরু হয়েছে। আমরা তো যেখানে আপনি সংস্কারের কথা বলবেন সেখানেই মাফিয়াতন্ত্র, সেখানেই স্ট্রাইক, সেখানেই হলো মানে অচল অবস্থা। আপনি প্রশাসনের কোনো সংস্কার হয়নি, পুলিশের কোনো সংস্কার হয়নি, মিলিটারি সংস্কার তো আলাপই করা যায় না। যেই মিলিটারি বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মীদের গুম করলো, খুন করলো, সেই মিলিটারি সংস্কারের আলাপ তো বিএনপি জামাতের কারো মুখে আপনি শুনবেন না। শুনবেন যেই মিলিটারি তারেক রহমানকে মেরে বিদেশে পালায় যেতে বাধ্য করলো, মানে তারেক রহমানকে পঙ্গু করে দিল বলা হয়, সেই মিলিটারি সংস্কার। যে মিলিটারি কখনো আমার পলিটিক্সে হস্তক্ষেপ করতে পারবে না। যেই ডিজিএফআইকে আপনি বলছেন যে এই ডিজিএফআই গত 15 বছরে গুম খুন করেছে, সেই ডিজিএফআই বিলুপ্ত করার কোনো আলাপ আপনি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দেখেন নাই। কারণ সবাই সবার জায়গাতে সেটেলমেন্ট হয়ে গেছে। কারণ সবাই মানে আমরা যখন নিজের ভাগটা পাই তখন আর আমরা সংস্কার, তাহলে এখানে দেখেন এই সংস্কার হচ্ছে না কোথাও। দেখুন, যেই ছাত্ররা আন্দোলন করেছে, দরকার ছিল সকল রাজনৈতিক দল একসাথে হয়ে এক জায়গায় বসে বলা যে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অপরাজনীতি করবো না, আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে একটা সুস্থ ধারার, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা রাজনীতি দেবো এবং বিশ্ববিদ্যালয়ে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড পড়াশোনা হবে। আপনি দেখুন গত এক বছরে কোথাও ছাত্র সংসদ নির্বাচন করা যায়নি। ছাত্রদের নেতা হবে ছাত্ররা। আপনি দেখেন মানে আপনি ছাত্র শিবির, ছাত্র দল, কোনো একটা সংগঠন গত এক বছর তাদের নেতৃত্ব ছাত্রদের কাছে দেয়নি। আওয়ামী লীগের আমলে, বিগত আমলে যেমন ছিল যে 40 বছর বয়সে, 35 বছর বয়সে ছাত্র সংগঠনের নেতা হয়, যেখানে বিদেশে 35 বছর বয়সে কি আপনি জোহরান মামদানি, সে নিউ ইয়র্কের মেয়র হয়ে যেতেছে, আপনি এখানে তাকে বানাইতেছেন ছাত্র দলের কিংবা শিবিরের আপনি সভাপতি বানান, আপনি তাকে স্বপ্ন দেখেন। তাহলে আপনি এই দেশটা কিভাবে